আচ্ছা, বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষায় তোমাদের মূল বইতে মানে ইংরেজি প্রথম পত্রের বইতে মোট লেসন আছে 50টা। তো তোমাদেরকে আমি বলছি যে তোমাদেরকে বাছাই করে 10 থেকে 12টা লেসন আমি তোমাদের পড়াই দিব। এর মধ্যে আমি 4-5টা পড়াই ফেলছি আর 4-5টা বাকি আছে। দেখো, তোমাদের পরীক্ষায় কিন্তু 3টা প্যাসেজ থাকবে। একটা থাকবে হচ্ছে এমসিকিউ শর্ট কোশ্চেনের জন্য, আরেকটা থাকবে হচ্ছে ফ্লো চার্টের জন্য, আরেকটা থাকবে হচ্ছে সামারির জন্য। তো আমার মন বলে যে যদি আমাকে তোমরা 10টা ইম্পর্টেন্ট প্যাসেজ দেখা দিতে বলো, তার মধ্যে আমি একটা দিব হচ্ছে ড্রিম, খুবই ইম্পর্টেন্ট, ড্রিম হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার। এটা আমার মনে হয় এবছর পরীক্ষায় 3টা থেকে যে কোনো একটা এটা থাকবে, যে ড্রিম, এই স্বপ্ন নিয়ে যেটা আছে এটা পরীক্ষায় থাকবে। তো আমাদের খুব ভালো করে পড়া উচিত। আমি হচ্ছে এটা খুব ভালো করে পড়াই দিব। এটা সবগুলা প্রশ্ন টশ্ন এবং অ্যান্সার গুলো সলভ করাই দিব আমি এখনই তোমাদেরকে। খুব মনোযোগ দিয়ে শুনবা, বেশিক্ষণ না, 20টা মিনিট মনোযোগ দিয়ে শুনলে পরীক্ষার জন্য প্যাসেজটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কেমন? সবাই আমরা মনোযোগ দেই, পূর্ণ মনোযোগ দেই। দেখো, বলতেছে ড্রিমস হ্যাভ ফেসিনেটেড। আচ্ছা, আমরা জানি ড্রিমস মানে কি? স্বপ্ন। হ্যাভ ফেসিনেটেড, ফেসিনেটেড শব্দের বাংলা হচ্ছে আকর্ষণ করে। স্বপ্ন আকর্ষণ করে আসতেছে ফিলোসোফার। ফিলোসোফার মানে হচ্ছে দার্শনিক। স্বপ্ন দার্শনিকদেরকে আকর্ষণ করে আসতেছে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, মানে হাজার বছর ধরে। স্বপ্ন হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা দেখতে পাই না, ধরতে পাই না, ছুঁইতে পারি না। এজন্য যে জিনিসটা ধরা ছোঁয়া যায় না, এটা নিয়ে অবশ্যই মানুষের মাথা ব্যথা থাকবে। এটা নিয়ে হচ্ছে দার্শনিক যারা আছে ওরা অনেক চিন্তা করছে হাজার বছর ধরে, এটা আসলে কি, আমরা কি দেখি, এটা তারা খুঁজছে। কিন্তু তারা কখনো খুঁজে পায় নাই। বাট অনলি রিসেন্টলি, এই সাম্প্রতিক সময়ে আইসা, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এমপিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। এখানে একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, এমপিরিক্যাল। এমপিরিক্যাল মানে হচ্ছে বাস্তব ধর্মী। এমপিরিক্যাল মানে হচ্ছে বাস্তব ধর্মী। যে বর্তমান সময়ে স্বপ্নটা নিয়ে, স্বপ্ন আসলে একটা বাস্তব ধর্মী গবেষণায় পরিণত হয়েছে। চান্সেস আর দ্যাট, সম্ভাবনা আছে যে ইউ হ্যাভ ওফেন ফাউন্ড ইউর সেলফ পাজলিং। পাজলিং বলতে বোঝায় হচ্ছে ধাঁধায় পড়ে যাওয়া, কনফিউশনে পড়ে যাওয়া। তুমি অবাক হয়ে যাবে ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম, যদি তুমি খুঁজতে যাও স্বপ্নের আসল অর্থ বা মিনিং, বিষয়বস্তু। অর পার হ্যাপস, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। পার হ্যাপস মানে হচ্ছে সম্ভবত। সম্ভবত ইউ হ্যাভ ওয়ান্ডার, ওয়ান্ডার মানে বিস্মিত হবে, অবাক হবে। হোয়াই ইউ ড্রিম অ্যাট অল, যে আমরা আসলে কি দেখছি স্বপ্নের মধ্যে। মানে স্বপ্ন হচ্ছে এমন একটা জিনিস, এটা আসলে বোঝা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, একটা ধোঁয়াশা বলা যায়। ফার্স্ট, চলো প্রথমত লেটস স্টার্ট বাই অ্যানসারিং আ বেসিক কোয়েশ্চেন। চলো আজকে আমরা আমাদের আলোচনা শুরু করি কি দিয়ে? যে হোয়াট ইজ ড্রিম, স্বপ্ন আসলে কি। এই প্রশ্নের উত্তর দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এখান থেকে, হোয়াট ইজ ড্রিম, এটা অ্যান্সারটা এখান থেকে দিয়ে দিবা। যে এ ড্রিম ক্যান ইনক্লুড, একটা স্বপ্নের মধ্যে থাকে কি থাকে, any of the images, thoughts and emotion that are experienced during sleep। বলছে স্বপ্ন হচ্ছে 3টা বিষয়ের সমন্বয়, ইমেজ, থটস আর ইমোশন। দেখবা একটা মানুষ সারাদিন দিনের বেলা যা কিছু ভাবে, তার মনের মধ্যে ছবি আঁকে, বা যা কিছু সে চিন্তা করে, অথবা যা কিছু সে বেশি কি করে, মনে করো যে ভাবনা করে বা চিন্তা করে, এই বিষয়টাই সে রাতে স্বপ্ন আকারে দেখে। মনে করো তোমার সামনে 1 সপ্তাহ পরে তোমার একটা ম্যাথ পরীক্ষা আছে, বা তোমার আগামীকাল ম্যাথ পরীক্ষা অনেক কঠিন, তুমি পারো না, অনেক চিন্তায় আছো। দেখবা সারাদিন চিন্তা করার ফলে দেখবা রাতে স্বপ্নের মধ্যে একবার তুমি পরীক্ষাটা দিয়া ফেলছো। এরকম হয় না? রাতে স্বপ্নের মধ্যে আগে পরীক্ষা দিয়া ফেলি। এটা আমার সাথে অনেক বেশি হয়েছে। তো এটাই বলছে, তুমি মনে করো যেই বিষয় নিয়ে বেশি ভাববা ওটাই তুমি স্বপ্নে দেখবা। কেমন? ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারি ভিভিড, এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। 2024 সেশনে, 2024 সালে, মানে 24 যারা পরীক্ষা, 24,000 পরীক্ষা দিচ্ছে ওদের সময়, এই যে এই ওয়ার্ডটা আসছিল গ্রামারের সিনোনিম অ্যান্টোনিম পার্টে। আমি একটা কথা সবসময় বলি, প্রথম পত্র বইয়ের সিনোনিম ভালো করে পড়লে গ্রামারের ওই পার্টটা কমপ্লিট হয়ে যায়, ওই সিনোনিম অ্যান্টোনিম পার্টটা। তো ভিভিড মানে হচ্ছে স্পষ্ট, আর ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। বলছে স্বপ্ন হইতে পারে মাঝে মাঝে খুব বেশি স্পষ্ট, আবার হইতে পারে খুব বেশি অস্পষ্ট। এমনও স্বপ্ন আছে তুমি রাতের বেলা ঘুমেতে দেখ, মানে ঘুমায় তুমি ঘুমাইছো, ঘুমায় ঘুমায় দেখছো, দেখবা সকালবেলা আর এই স্বপ্ন তুমি মানে ভুইলা গেছো কি দেখছো। ফিল্ড উইথ জয়ফুল ইমোশন অর ফ্রাইটেনিং ইমেজেস, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। ফ্রাইটেনিং মানে হচ্ছে ভীতিকর। কিছু স্বপ্ন আছে কি জানো, খুবই আনন্দকর, জয়ফুল। আবার কিছু আছে ভীতিকর, আমরা অনেকে ভূতের স্বপ্ন দেখি, দেখে ঘুমেতে লাফ দিয়ে উঠি। ফোকাস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল অর আনক্লিয়ার এন্ড কনফিউজিং। আবার কিছু স্বপ্ন আছে বোধগম্যকর, কিছু আছে বোধগম্যশীল না, যেটা আমরা বুঝি না কি দেখছি, আসলে স্বপ্নের মিনিং বুঝি না। দেখবা বাঘে দৌড়ায়, সাপে দৌড়ায়, কত কিছু দৌড়ায়, এরকম আর কি। এরপরে বলতেছে হোয়াই ডু উই ড্রিম। আচ্ছা, স্বপ্ন আমরা কেন দেখি আসলে? হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, এই স্বপ্ন আমাদের আসলে কি সার্ভ করে, কি উদ্দেশ্যে আমরা স্বপ্ন দেখি? এর কোনো উত্তর কি আসলে আছে? হোয়াইল মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজ, অনেক অনেক তাত্ত্বিকরা বলছে,
নো কনসেনসাস হ্যাজ ইমার্জ, এই নো কনসেনসাস হ্যাজ ইমার্জ মানে হচ্ছে ঐক্যমতে পৌঁছানো। কিন্তু অনেকেই স্বপ্ন নিয়ে অনেক ধরনের মতামত দিচ্ছে, কিন্তু কারোর মতের সাথে কারোর মত মিলে না। কারণ স্বপ্ন একটা আনসিন বিষয়, যেটা ধরা ছোঁয়া যায় না। তা নিয়ে আসলে যতই মত দেখ, এটার মত কখনো মিলবে না। আমি বলবো স্বপ্ন মানে এক্স, সে বলবে স্বপ্ন মানে ওয়াই, এরকমই আর কি। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আ ড্রিমিং স্টেট, বলছে যে সময়টা আমরা ঘুমের রাজ্যের মধ্যে ব্যয় করি, স্পেন্ড মানে ব্যয় করা, দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চ ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিম মেসিভ বাফলিং। বাফলিং মানে বলছিলাম ধাঁধায় পড়ে যাওয়া। বলছে যে যেহেতু আমরা স্বপ্নটা ঘুমায় ঘুমায় দেখি, তো ঘুমের মধ্যে গিয়া তো আর রিসার্চ গবেষণা করা সম্ভব না। এজন্য এই স্বপ্নের প্রকৃত অর্থ আসলে বোঝা সম্ভব না। হাউএভার ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট, কিন্তু গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় এই যে সায়েন্স ইজ স্টিল আনরেভেলিং মানে হচ্ছে উদ্ঘাটন করা, ইনভেনশন, আনরেভেলিং দ্য এক্সাক্ট পারপাস এন্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ। কিন্তু আমাদের আজকের আধুনিক বিজ্ঞান চেষ্টা করে যাচ্ছে বোঝার জন্য যে স্বপ্নের মানে মিনিংটা আসলে কি। সাম রিসার্চার সাজেস্টেড দ্যাট, কিছু কিছু গবেষক বলছে ড্রিম সার্ভ নো রিয়েল পারপস, বলতে স্বপ্ন আসলে যা দেখি সবই ধোঁয়াশা, এর কোনো প্রকৃত বাস্তবতা আসলে নাই। হোয়াইল আদার্স বিলিভ দ্যাট, কিন্তু অনেকে বিশ্বাস করে যে ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, যে স্বপ্নটা খুবই দরকার, কেন জানেন? মানসিক, শারীরিক এবং মানে মানসিক, শারীরিক এবং কি বলে এটাকে, সব দিক দিয়ে ভালো থাকার জন্য স্বপ্নটা দরকার। নেক্সট লেটস লার্ন মোর অ্যাবাউট দ্য মোস্ট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট, প্রমিনেন্ট ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। প্রমিনেন্ট মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, যে প্রমিনেন্ট ড্রিমস থিওরি। চলো আমরা স্বপ্ন নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ থিওরি পড়ি। এখানে এটাই বলছে আসলে কেউ কোনো কোনো তাত্ত্বিকরা বলছে স্বপ্নের কোনো ভ্যালু নাই, আবার কেউ কেউ বলছে না স্বপ্ন খুবই দরকার, কারণ স্বপ্ন মানুষের মানসিক ভাবে ভালো রাখতে সহযোগিতা করে। ধরো তোমার প্রিয় মানুষকে তুমি স্বপ্নে দেখলে দেখবা তোমার দিনটাই ভালো কাটছে, এটাই স্বাভাবিক, তাই না? তো এটাই বলছে আর কি, স্বপ্ন অনেকের জন্য ভালো, আবার অনেকের জন্য ভালো না, অনেকের মতে ভালো, অনেকের মতে খারাপ। এরপর দেখো সর্বশেষ স্ট্যান্জা, কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ। আচ্ছা, সাইকোঅ্যানালিটিক মানে হচ্ছে মনস্তাত্ত্বিক, এই ওয়ার্ডটা তোমরা মার্ক করে পড়বা, মনস্তাত্ত্বিক। আর পার্সপেক্টিভ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। বলছে মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে বলা হয় যে, কে বলছে এটা? সেগমন্ড ফ্রেড, একজন বিখ্যাত তাত্ত্বিক। থিওরি অফ ড্রিমস, সে সব স্বপ্ন নিয়ে অনেক তথ্য দিছে এবং বইও লিখছে। সাজেস্টেড দ্যাট ড্রিমস আর আ রিপ্রেজেন্টেশন অফ কনসাস ডিজায়ার, আনকনসাস ডিজায়ার। আনকনসাস মানে হচ্ছে অবচেতন, স্বপ্ন হচ্ছে একটা অবচেতন অবস্থার আকাঙ্ক্ষা মাত্র, যখন আমাদের হুঁশ থাকে না, বেহুশে আমরা কি এটা করি। থট অ্যান্ড মোটিভেশন, এটা হচ্ছে আমাদের চিন্তা এবং প্রেরণার একটা জায়গা। অ্যাকর্ডিং টু ফ্রেড, ফ্রেড আরো বলছে পিপল আর ড্রাইভেন বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংস দ্যাট আর রিপ্রেসড ফ্রম দ্য কনসিয়াস অ্যাওয়ারনেস। ধরো দিনের বেলা একটা মানুষ সে যেরকম থাকবে, রাতে সেই সেই স্বপ্নটাই দেখবে। ধরো ব্যক্তি জীবনে দিনের বেলা একটা মানুষ খুবই অ্যাগ্রেসিভ, উগ্র, রাতের বেলা সেই উগ্রতাই স্বপ্নে দেখবে আর কি। এটাই বলছে আর কি, যে তুমি দিনের বেলা যেমন স্বভাবের মানুষ, রাতেও তুমি স্বপ্নে সেটাই দেখবা। While these thoughts are not consequently expressed, they find their way into our awareness by a dream. দেখো আমরা আমাদের চিন্তাগুলো আসলে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারি না আসলে। কেন পারি না? কারণ আচ্ছা এই স্বপ্নটা হচ্ছে হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা আহ মানে একটা ধোঁয়াশার মতো একটা জিনিস, এটা হচ্ছে একটা, এটা একদম ভ্যানিটি হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। তো এই জিনিসটা আসলে কি পরিপূর্ণভাবে কখনো এক্সপ্রেস করা সম্ভব না। এই কথাগুলা, এই যে এই কথাগুলা শেগমন ফ্রেড বলছে, কই বলছে? ইন হিজ ফেমাস বুক দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, তার বইয়ের নাম দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম। ফ্রেড রোড দ্যাট ড্রিমস আর, শেষ আরো বলছে যে ড্রিম, স্বপ্ন হচ্ছে ডিসগ্রেস ফুলফিলমেন্ট অফ রিপ্রেস উইশেস, মানুষের মনের অবচেতন অবস্থার বহিঃপ্রকাশ। মানে যেই বিষয়গুলো মানুষ বলতে পারে না, লুকায়িত সুপ্ত বিষয়গুলাই স্বপ্ন আকারে প্রকাশ পায়। আমি একদম সহজ ভাষায় বলি, স্বপ্ন হচ্ছে এমন একটা বিষয়, যে সকল ইচ্ছা আকাঙ্ক্ষা মানুষ তার মনের মধ্যে চেপে রাখে, তাই হচ্ছে স্বপ্ন আকারে প্রকাশ পায়। এই হচ্ছে সিগমন্ড ফ্রেডের তত্ত্ব। তাহলে আমরা এমসিকিউ গুলো সলভ করাই দিই। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফেসিনেট? ফেসিনেট মানে হচ্ছে ডিলাইট, ফেসিনেট মানে হচ্ছে কি? ডিলাইট, আকর্ষণ। দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম ইজ রিটেন বাই, এটা কে লিখছে এই বইটা? এই বইটা লিখছে হচ্ছে সিগমন্ড ফ্রেড। আচ্ছা, ড্রিম সার্ভ টু ক্লিন আপ অ্যান্ড ক্লাটার আপ ফ্রম দ্য মাইন্ড। এখানে ক্লিন আপ অ্যান্ড ক্লাটার আপ বলতে কি বুঝাইছে? বুঝাইছে হচ্ছে ড্রিম রিফ্রেশ দ্য মাইন্ড, ড্রিম কি করে? মনটাকে রিফ্রেশ করে। ড্রিম ক্যান বি ড্যাশ ভিভিড অর ভেরি বেগ, আমরা বলছিলাম এক্সট্রা অর্ডিনারি ভিভিড অর ভেরি বেগ, তাহলে এটা হতে পারে হচ্ছে এক্সেপশনালি, মানে খুব বেশি স্বপ্ন হইতে পারে, খুব বেশি স্পষ্ট অথবা খুব বেশি অস্পষ্ট। এবার খেয়াল করো কি বলছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভিভিড, ভিভিড মানে হচ্ছে কি? রঙিন, কালারফুল, ভিভিড মানে হচ্ছে কালারফুল।
দ্য বেসিক, বেসিক মানে হচ্ছে ফান্ডামেন্টাল, বেসিক মানে হচ্ছে ফান্ডামেন্টাল। এ ড্রিম ইজ, এ ড্রিম ইজ, এটা কি হবে? এ ড্রিম ইজ, স্বপ্ন হচ্ছে কি? স্বপ্ন হচ্ছে সেটা যেটা আমরা ঘুমের মধ্যে দেখি। হোয়াট উই ওয়ান্ট টু বি, হোয়াট এক্সপিরিয়েন্স, এই যেটা দুই নাম্বারটা, হোয়াট উই এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ, যেটা আমরা ঘুমের মধ্যে দেখি। দ্য ওয়ার্ড পাজলিং, পাজলিং মানে বলতে পারি পারপ্লেক্সিং। এরপরে ইম্পিরিক্যাল রিসার্চ ইজ ড্রিম ইজ, এটা বর্তমান সময়ে হইতেছে, রিসেন্ট, রিসেন্ট হবে, রিসেন্ট, 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 রিসেন্ট সাম্প্রতিক সময়। ড্রিম, ড্রিম মেবি, এটা নেবি না, মেবি কেমন হইতে পারে? ডিফারেন্ট অফ ডিফারেন্ট, মেবি অফ ডিফারেন্ট টাইপস, এটা ভিন্ন ভিন্ন টাইপের হইতে পারে। এই হচ্ছে বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, যারা এই ক্লাসটা এখন দেখছো বা পরবর্তীতে লাইভে মানে রেকর্ড ক্লাস করবা, তোমরা হচ্ছে কি করবা, তোমরা হচ্ছে এই যে এই ফ্লো চার্টটা আমার এসডব্লিউ করে দেখাবা সবাই। ফ্লো চার্টটা আর হচ্ছে সামারিটা, এই ড্রিমের উপর সামারিও লিখে দেখাবা একটা, কেমন সামারি আর হচ্ছে গিয়ে এই ফ্লো চার্টটা। এই হচ্ছে কথা। দেখি কেউ কে ক্লাসে আছে এই মুহূর্তে, একটু যদি দেখি আমি। আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।